2019 সালের পুলওয়ামা হামলাটি 14 ফেব্রুয়ারি 2019-এ ঘটেছিল, যখন জম্মু শ্রীনগর জাতীয় সড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহনের একটি কনভয় জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যের পুলওয়ামা জেলার লেথাপোরাতে একটি যানবাহিত আত্মঘাতী বোমা হামলাকারী দ্বারা আক্রমণ করা হয়েছিল। সেই ঘটনায় 40 জন সেনা নিহত হয়। তারপর থেকেই আজকের এই ভ্যালেন্টাইন্স ডে দিনটাকে কালা দিবস হিসেবে পালন করা হয়। সেই মতন আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুগলি জেলা বিজেপির সাংগঠনিক কার্যালয় থেকে পিপুল পাতির মোড় পর্যন্ত এক মোমবাতি মিছিল বের করা হয়। বিজেপির বহু কর্মীরা একত্রিত হয়ে এই মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পুলওয়ামায় যে জঙ্গি হানা হয়েছিল, সেই জঙ্গি হানায় আমাদের ভারতবর্ষের বীর যোদ্ধা তারা প্রাণ বলিদান দিয়েছিল ভারত মাকে রক্ষা করার জন্য। আর ভারত মাকে রক্ষা করার জন্য এবং ভারতবর্ষের সেই সুসন্তান তাদেরকে আমরা প্রতি বছর এই দিনে আমরা স্মরণ করি। কারণ এই জন্যই যে আমরা ভারতবর্ষের কথা চিন্তা করে ভারত মায়ের জন্য যারা প্রাণ বলিদান দেয় আমাদের শান্তির জন্য, আজকে তাদেরকে আমরা ভুলতে পারি না। তাই তাদেরকে স্মরণ করেই আমরা আজকে তাদের জন্য নিরাপত্তা পালন করলাম এবং তাদের স্মরণ করে আমরা মোমবাতি মিছিল করে আমরা এই পিপুলপাতি মোড়ে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমাদের ভারতবর্ষের কালচার নয়, এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির কালচার। আর তাদের কালচারকে নিয়ে বেশিরভাগ মাতামাতি এইসব কিছু মানুষ আছে, এগুলোকে ঢুকিয়ে দেয় বিদেশিরা, মনের মধ্যে ঢুকিয়ে দেয়। এবং ফেসবুক টুইটারে আমি অনেককে দেখেছি, বাচ্চা ছেলেকে তার মনে বলছে মামি আই লাভ ইউ, এরকম বলে তার ফেসবুক করেছে। কিন্তু সে সময় এটা বোঝাচ্ছে না যে বাবা এটা নয়, এটাই আমাদের ভারতবর্ষের কালচার, যে ভারত মায়ের জন্য যারা প্রাণ বলিদান দিয়েছে তাদেরকে স্মরণ করা আমাদের দায়িত্ব এবং ভারতবর্ষের কালচারকে আমাদের পালন করা কর্তব্য। কিন্তু তা না করে তারা কিন্তু বিদেশি যে কালচার আছে ভ্যালেন্টাইন্স ডে, সেই জিনিসটা তারা পালন করছে। আমি এইটা কি সবাইকে বলতে চাই যে এই দিনগুলো আমরা পালন করি ভারতবর্ষের কৃষ্টি কালচার যেগুলো আছে, আমরা বিদেশি যে কৃষি কালচার সেটাকে নিয়ে না মেতে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যেসব কর্তব্য পালন করা, সেটাই দায়িত্বশীল হিসাবে পালন করা উচিত।